হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা মালপোয়া বানাবো। মালপোয়া বানানো খুব সহজ। আমরা যে মালপোয়া বানিয়েছি সেটা খুব নরম আর টেস্টি খেতে হয়েছে। তোমরাও বাড়িতে খুব ইজিলি বানাতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে মালপোয়া বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি সুজি 210 গ্রামস, ময়দা 181 গ্রাম, আটা 95 গ্রামস, চিনি 365 গ্রাম। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট দুধ 500 ml। আমরা কিন্তু দুধটা কাঁচা অবস্থাতেই দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে একদম রুম টেম্পারেচারে এনে নিয়ে তারপরে দিতে পারো, নইলে এরকম কাঁচা ফুল ফ্যাট মিল্ক দিতে পারো, আমরা যেরকম দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব, একটুও যাতে লাম্প না থাকে। যে বাটিতে তোমরা সুজি মাপবে ঠিক সেম বাটিতে কি কাপে তোমরা কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মাপবে, তাহলে মেজারমেন্টটা পুরোটা অ্যাকিউরেট থাকবে আর মালপোয়াগুলো খুব সফট আর টেস্টি হবে। আমরাও এখানে এক্স্যাক্টলি তাই করেছি। ভালো করে মেশানো হয়ে গেছে, একটুও লাম্প নেই। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা পর ঢাকনা খুলে দেখতে হবে মালপোয়ার মিক্সচারের কনসিস্টেন্সি ঠিকঠাক হয়েছে কিনা। আমাদের মালপোয়ার কনসিস্টেন্সি দেখো একদম পারফেক্ট হয়েছে, ঠিক যেমন আমরা চেয়েছিলাম। মালপোয়ার মিক্সচারের কনসিস্টেন্সি খুব পাতলাও হবে না আবার খুব ভারীও হবে না, ঠিক যেমন দেখতে পাচ্ছ এরকমই কিন্তু কনসিস্টেন্সিটা রাখতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল। এখানে আমরা নারকেলের একটা সাইড ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছি, পুরো নারকেলটা কিন্তু গ্রেট করে দেবে না। দিয়ে দিচ্ছি কিশমিশ 3 টেবিল স্পুন। কিশমিশ চাইলে তোমরা একটু কম বেশি দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি গোটা মৌরি 2 টেবিল স্পুন। গোটা মৌরি কিন্তু ভালো করে ধুয়ে নেবে, তারপর কিন্তু দেবে। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিক্সচারের কনসিস্টেন্সি একটু মোটা হয়ে গেছিলো বলে আমরা দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট দুধ কাঁচা 100 ml। তোমরা চাইলে ফুল ফ্যাট দুধ বয়েল করে রুম টেম্পারেচারে আসলে পরে দেবে, গরম দুধ কিন্তু একেবারেই দেবে না। মালপোয়ার মিক্সচারের কনসিস্টেন্সি এখন আমাদের একদম পারফেক্ট হয়ে গেছে, খুব পাতলাও হবে না আবার খুব ভারীও হবে না, ঠিক যেমন দেখতে পাচ্ছ এরকম কনসিস্টেন্সি আমাদের রাখতে হবে। মিক্সচারটা আমরা একটু ফেটিয়ে নিচ্ছি যাতে একটু লাম্প না থাকে, আর তারপরেই আমরা মালপোয়া ভাজতে শুরু করে দেব। এবার একটা ননস্টিক কড়াইতে আমরা ঢেলে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। মালপোয়াগুলো ডিপ ফ্রাই হবে, তাই জন্য সেই পরিমাণে তোমরা তেল দিও। তেল দিয়ে তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমরা লো হিটে প্রথমে 1 চামচ মালপোয়ার মিক্সচার তেলে দিয়ে দেখব যে আমাদের তেল গরম হয়েছে কি হয়নি ঠিকঠাকভাবে। এবার দেখো এই মিক্সচারটা আপনি যদি তেলের ওপর ভেসে ওঠে ঠিক যেমন দেখতে পাচ্ছ, তাহলে বুঝবে তোমাদের তেল একদম ঠিকঠাক গরম হয়েছে। আর যদি তেল ঠিকঠাকভাবে গরম না হয় তাহলে এই মিক্সচারটা ছেড়ে যাবে আর প্যানের নিচে একটু ধরে যাবে। আমাদের যেহেতু সুন্দরভাবে আস্তে আস্তে নিজেই ভেসে উঠেছে তেলের উপর, তার মানে আমাদের তেল একদম ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে। তেল ঠিকঠাকভাবে গরম আছে, তাই আমরা মালপোয়াগুলো ভাজতে শুরু করে দেব। লো হিটে প্রথমে 1 হাতা মালপোয়ার মিক্সচার দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বে না,
মালপোয়া মিক্সচার তেলে দেওয়ার পর নিজে নিজেই আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে। যখন তেলের উপর একটু ভেসে উঠবে এইভাবে, তখন ছান্তা দিয়ে গরম তেল তার উপর দিতে হবে ওপরের সাইডটাতে, তাহলে মালপোয়া ফুলে উঠবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। আর যদি তোমাদের মালপোয়ার মিক্সচার ভালো করে ফেটানো হয় তাহলেও এরকম সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। মালপোয়ার এক একটা সাইড ভাজতে 2 থেকে 2.5 মিনিট মতো লাগবে। যখন একটা সাইড একটু ভালো করে হয়ে যাবে তখনই অন্য সাইডটা আমরা উল্টে দেব। এবার উল্টে পাল্টে পুরো মালপোয়াটা আমাদের ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো লাগবে এক একটা মালপোয়া ভাজতে। মালপোয়াগুলো লো টু মিডিয়াম হিটে আমাদের ভাজতে হবে। আমাদের মালপোয়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মালপোয়া যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝবে মালপোয়া ভাজা হয়ে গেছে, আর তখন মালপোয়া তুলে নিতে হবে। আরও একবার দেখিয়ে দিচ্ছি মালপোয়া কী করে ভাজতে হবে। গরম তেলে লো হিটে প্রথমে 1 হাতা মালপোয়ার মিক্সচার আমরা দিয়ে দেবো। তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু মালপোয়া নাড়বে না, নিজে থেকে তেলের উপর ভেসে উঠবে আস্তে আস্তে, আর তখন ছান্তা দিয়ে গরম তেল মালপোয়ার ওপরের সাইডে দিতে হবে, আর তাতেই মালপোয়াগুলো একটু ফুলে উঠবে। তোমাদের মালপোয়ার মিক্সচার যদি ভালো করে ফেটানো হয়ে থাকে তাহলে মালপোয়াগুলো এরকম ফুলে উঠবে। মালপোয়ার এক একটা সাইড ভাজতে 2 থেকে 2.5 মিনিট মতো লাগবে, আর তারপরে আস্তে করে অন্য সাইডে উল্টে দিতে হবে। মালপোয়াগুলো তোমরা লো টু মিডিয়াম হিটে ভাজবে, আর 3 থেকে 4 মিনিট লাগবে এক একটা মালপোয়া ভাজতে। আর এরকম গোল্ডেন ব্রাউন যখন হয়ে আসবে তখন বুঝবে যে তোমাদের মালপোয়া ভাজা একদম হয়ে গেছে, আর তখন তোমরা মালপোয়াগুলো তুলে নেবে। আর এইভাবে সবকটা মালপোয়া তোমাদের ভেজে নিতে হবে। মালপোয়ার রেসিপি কিন্তু ভীষণ ইজি, তোমরা বাড়িতে ট্রাই করো, তোমরা অবশ্যই ভালোভাবে বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। মালপোয়া মিক্সচার বানানোর সময় সুজি যে বাটিতে মাপবে সেম বাটিতেই তোমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মাপতে হবে ঠিকঠাক মেজারমেন্ট পাওয়ার জন্য, তাতে মালপোয়া খুব নরম হবে। আর তোমরা দুধটা ফুল ফ্যাট দুধ কাঁচা কিংবা এমনি দুধ কাঁচা ব্যবহার করতে পারো, কিংবা দুধ ফুটিয়ে নিয়ে একদম রুম টেম্পারেচারে আসলে পরে তোমরা দুধটা ইউজ করবে, আর গরম দুধ একেবারেই ইউজ করবে না। আমাদের মালপোয়া বানানো হয়ে গেছে, খুব সফট আর জুসি খেতে হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই মালপোয়ার রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ভীষণ ইজি, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে আমাদের ওখানে ফলো করতে পারো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, বাই বাই।